বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সিলেট 11 উন্নয়ন কূপ ও হবিগঞ্জের রশিদপুর 13 নং কূপ অনুসন্ধান কূপ খনন করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 444,85,893 টাকা 48 পয়সা। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ও এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সমন্বয় সংস্থার সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010 অনুসরণে সিলেট 11 উন্নয়ন কূপ ও রশিদপুর 13 নং অনুসন্ধান কূপ খনন করা হবে। এ নিয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, SGFL ও সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়েছে। সিলেটে চলমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা কুশিয়ারার পানি কোথাও 1 সেন্টিমিটার কমলেও অন্য পয়েন্টে বাড়ছে। এদিকে সিলেটে পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে। আজ সকাল 9টা পর্যন্ত সুরমা কুশিয়ারার সবকটা পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের উপজেলাগুলো থেকে পানি নামতে থাকায় ভাটির উপজেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মূলত নদী ও হাওরগুলোর পানিতে পরিপূর্ণ থাকায় দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। অন্যদিকে সিলেটে গতকাল পর্যন্ত 6.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। আজ সকালে বৃষ্টি কিছুটা কমেছে সিলেটে। এদিকে সিলেট নগরের ভেতরে বিভিন্ন এলাকা আজ সকাল পর্যন্ত জলাবদ্ধ অবস্থায় আছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। অনেকেই আবার ঠাঁই নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের 5054টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 889টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। সিলেট বিভাগে মোট বন্যার্থীদের সংখ্যা 6,49,378 জন। বন্যার সময় গৃহহীনদের আশ্রয় দেওয়ার জন্য মোট 366টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় প্রার্থীর সংখ্যা 19,820 জন। এর মধ্যে সিলেটে 164টি, সুনামগঞ্জে 59টি, হবিগঞ্জে 8টি ও মৌলভীবাজারে 75টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রের অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে। এদিকে ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে জকিগঞ্জের সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়ে ডাইক ভেঙে 1 মাসের মধ্যে তৃতীয়বারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে অবনতি হয়েছে। এখন পর্যন্ত উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়েছেন। 5টি আশ্রয় কেন্দ্রে 30টি পরিবার আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন। জুন মাসের 30 তারিখে প্রতিটি ইউপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দ এখন বিতরণ করা হবে। নতুন করে চাহিদা পাঠানো হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। এদিকে বন্যার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে মৌলভীবাজারে। কোমলগঞ্জের ধলাই নদী ছাড়া বাকি সবকটি নদ নদী ও হাওরের পানি বাড়ছে। 5টি উপজেলা ও 3টি পৌরসভার প্রায় 3 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন। মনু নদীর প্রবল স্রোতে মৌলভীবাজার সহ প্রতিরক্ষা বাঁধের যোগীডহর এলাকার গতকাল রাতে ধস দেখা দিলে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর উপজেলার হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর তীর রক্ষা বাঁধের ভাঙন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করছে। জেলার 94টি প্রাথমিক এবং 38টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের ফলে বিদ্যালয় বন্ধ রয়েছে। তাছাড়া 64টি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে। হাকুলুকি হাওরে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া উপজেলার 16টি গ্রাম, কুলাউড়া পৌর এলাকায় 3টি ওয়ার্ডের বাসাবাড়ি ও উপজেলা পরিষদ ভবন ও কোয়ার্টারের নিচতলা 1.5 থেকে 2 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কুলাউড়া পৌর এলাকার প্রায় 20,000 লোক। জুড়ি নদীর ও হাকুলুকি হাওরের পানি বৃদ্ধির ফলে কুলাউড়া, বড়লেখা ও জুড়ি সড়ক পথ তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বিকেল 3টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার 51 সেন্টিমিটার ও কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 191 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বিভিন্ন নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে প্রশাসন। এদিকে হবিগঞ্জের নদ নদীগুলোর পানি আবারও বেড়েছে। তবে করাঙ্গি ও সুতাং নদীর পানিও কমতে শুরু করেছে।
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক 3 দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এতে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ